সাধু সাবধান, আসিতেছে লাল ডান্ডা। যেখানে অসহায়ের উপরে জুলুম, মাদক অন্যায়, দুর্নীতি, সেখানে লাল ডান্ডা আসিতেছে। হাবিব খানের লাল ডান্ডা। বাজার মা জাল এখানে মেলতাছ মেলা দাও, কিন্তু মনে করে সন্ধ্যাবেলা উঠে হালাইও, নাহলে কিন্তু সুরে চুরি করে নিয়ে যাইবো গা। আইসা তুমি এত চিন্তা করো না। না চিন্তা করবো না, আসলে এইটা গেলে হাসে একেবারে না খেয়ে থাকতে হইব। এত চিন্তা করো না তোমার পয়সা আছি না, গায়ে বল আছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঘরে চল। আচ্ছা মা চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। ও থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের এত মারলাম স্যার, অত কিছুই বের করতে পারলাম না স্যার। স্যার ওকে কোর্টে চালান করে দিলাম স্যার। নীলা, হ্যাঁ বল। বাদশাকে ফোন করলাম, কিন্তু এখনো তো ফিরছে না। দেখো তোমার গুণদের ছেলে কোথায় গোল গোল করে বেড়াচ্ছে, বিদেশ থেকে আসা করতে খালি গোল গোল করে বেড়ায়। না রে, ছেলেটার জন্য আমার খুব খারাপ লাগছে, সারাদিন কিছু খায়নি তো। না সব নিশা করে দেখা পাওয়াইছে। এই লাল ডান্ডা আছে না, একদম বাইরে তো কিছু রে দেবো। হ্যাঁ আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? আরে মেম্বার, কি খবর? এই তো বড় ভাই আসলাম আপনার কাছে। এটা কি না? ওই যে শহীদ কনস্ট্রাকশনের মালিক শহীদ সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। কি মনে করে? উনি একটা সমস্যা পড়ছে বস, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি বড় ভাই, যদি একটু সমাধান করে দিতেন উপকার হইতো। কি সমস্যা? ওই যে উনি একটা কন্ট্যাক্ট নিতে আপনার জানা বলছিলাম তো, যা ডিস্টার্ব করতেছে। জানি কত টাকা বিট হয়েছিল? 50 কোটি টাকা মনে হয়। 50 কোটি টাকা আপনার নলেজে ছিল, দিছিলাম একবার। পার্সেন্টেজ ছিল কত? 10% বলছিলাম একবার, হয়তো আপনার মনে নাই, আপনি ব্যস্ত মনে হচ্ছে স্যার, এই জন্য। আমার নাম বলছিল? বস নাম বলছিলাম আপনার, একজন সৎ অফিসার আছে, আপনার কথা শুনে না। আরে এই দেশে তো সব শালাই সৎ। এই সতের ভিতরে কত রকম অসৎ আছে। আমার নাম শোনেন না মানে এটা কেমন কথা? বস আমি নাম বলছিলাম, আপনার কথা মানি না, কোনো টেনশন না। টাকা দিতা? শালায় বলে ঘুষ খায় না। কত খায় না?
হ্যাঁ স্যার এই ব্যাপারটা আমার নলেজ দেওয়া নাই। আরে যত লাগে তত খাওয়াই দিবে, কাম যা আবার তাই হবে, আমার পার্সেন্টেজ আমারে দিয়ে দিবি, ব্যাস কাম ফিনিশ। মিট করে দেন। আমি মিট করতে গেলে তো অসুবিধা, তুই ওরা টাকা দিয়ে ম্যানেজ কর, যদি শালা ম্যানেজ না হয় আমি ওর ঘরের মধ্যে যে ওরা ম্যানেজ করে দেবো, ওর পরিবার সহ সবাই ম্যানেজ করবো। ঠিক আছে বস, আপনার কথায় আমি রাজি। আপনি বাসায় যাইয়া আপনি মাইনাস করে দিবেন। তাই হবে, ঠিক আছে তাই হবে। কন্ট্রাক্টর সাহেব, জি আপনি এখন আসেন। মেম্বার ভাই এদিকে আগে এসে। বলেন ভাই। এই হালার তো কোনো আদব খাতা নাই রে। কন্ট্রাক্টর মানুষ তো ওই কি থুয়ে কি বলে, আর কন্ট্রাক্টরের বোঝেন না অনেকগুলি টাকা পয়সার ব্যাপার। যা সেবাটা সালাম দেওয়া উচিত ছিল না? সেগুলো হয়তো বুঝতে পারেন, আর আপনার মাপটা তো বুঝে না, যে আপনি যে এত একটা প্রতিনিধি মাপটা বুঝে নাই আপনার। মাপ বোঝে নাই? মরে কি সুন্দরী মাইয়া বা বউটো আছে নাকি? ওইটা বড় ভাই ও জনগণের সামনে না বুঝলে আস্তে আস্তে আছে তো অবশ্যই। টেনশন করিস না, সব হয়ে যাবে। আমি সবসময় বুকের মধ্যে রাখি, খুব ভালোবাসি, বুঝছিস? আসলে তুই টেনশন করিস না, তোর সব কাজের সাথে আমি আছি। আমার একটু মাঝে মধ্যে ঠিক আছে বড় ভাই, আমি তো বললাম আপনার জন্য আমি সব করতে রাজি, শুধু আপনি একটু আমার একটু নজরে দেখেন। আমার নজর তোর আমি আছি তোর সাথে, নো টেনশন। কোন শালা যদি উল্টা পাল্টা করে ডাইরেক্ট ফেলাই দিবি। আপনি অর্ডার দিলে আমি সব পারি, বাকিটা সব আমি সামলাম। আপনি অর্ডার দিলে আমি সব পারি, তবে সাবধান, আইন প্রশাসন কিন্তু খুব কড়া। জি বড় ভাই। এলাকার লোক কিছু কিছু লোক শুনতেছি বেজাল লাগাইতেছে, শুনছো না? কিছু কিছু কানে আসে, কিন্তু সাহস তো সামনে কেউ বলতে পারে না, কারণ যেহেতু আপনার মতো একটা ছায়া আমার সাথে আছে, এই জন্য সামনে বলার কেউ সাহস পায় না। তুমি খেয়াল রাখো, সাবধানে কাজ করো, ঠিক আছে? কোথায় ছিলি সারাদিন? জানো কত বড় একটা মহান কাজ করে তোমার ফোন পেয়ে আমি চলে এসেছি। কি এমন মহান কাজ তো? সোশ্যাল ওয়ার্কিং। সেটা আবার কি? সোশ্যাল ওয়ার্কিং হচ্ছে জনসেবায় নিজেকে নিয়ে যেতে পারে। তা কি জনসেবা করছো? মামি, অনেকদিন পর দেশে এসে ভেবেছিলাম শান্তিতে কয়েকদিন একটু ঘুমাবো। এলাকায় ঢোকার পরে দেখি মাদক ব্যবসা, জোয়ার আড্ডা, যত অপকর্ম সব আমার এলাকায়। ও, এগুলো তোমার দায়িত্ব হয়েছে? তাহলে পুলিশ কি করবে? না মামা ভাগ্নে মিলে এই সমস্ত রোধ করতেছো, তা পুলিশ কি করবে? আরে মামি, আমরা তো পুলিশের সাথে সহযোগিতা করছি। ও, আর তোর মামা তো সারা জীবন এই কাজ করে করে নিজের সংসার ধর্ম করলো না, বিয়ে শাদী করলো না, তা সেই কথা তুই না দিছিস না? তারপরে এই কর। আচ্ছা আমি ছাড়ো, তো আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খেতে দাও তো। আর তুই দিয়ে আস, হ্যাঁ চলে আস, আর তুই তো খেতে দিচ্ছি। স্বপ্নের দোর খুলে প্রেমের প্রদীপ জেলে দু চোখ খোঁজে শুধু তোরে, বৃষ্টির ইশারাতে আনমনে ডাকি তোরে, থাকিস কেন তুই দূরে। স্বপ্নের দোর খুলে প্রেমের প্রদীপ জেলে দু চোখ খোঁজে শুধু তোরে, বৃষ্টির ইশারাতে আনমনে ডাকি তোরে, থাকিস কেন তুই দূরে। তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও, তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও।
আবেগী মন যখন তখন চাই যে তোমায় পেতে, চির সাথী করে রঙিন পৃথিবীতে। আবেগী মন যখন তখন চাই যে তোমায় পেতে, চির সাথী করে রঙিন পৃথিবীতে। তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও, তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও। চাঁদের কন্যা তোর জ্যোৎস্নার বন্যায় গিয়েছি আমি ভেসে, মাতাল মাতাল মন তোমাকে ভালোবেসে। চাঁদের কন্যা তোর জ্যোৎস্নার বন্যায় গিয়েছি আমি ভেসে, মাতাল মাতাল মন তোমাকে ভালোবেসে। তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও, তুমি দাও প্রেম দাও আমাকে বুকেতে নাও। দেখছস ভাল লাগে বুঝছিস। তবে বন্ধু আর বোনটা কিন্তু অনেক ভালো, তোমার অনেক ভালোবাসে। হ্যাঁ ম্যাডাম দেখেন যাইলে মফিজ আপনার দিকে কেমনে তাকায় আছে। ধরো যাইলা বলে কি উনি কি মানুষ না? ঠিকঠাক মতো যায়েন, জায়গা মতো পৌঁছানো আগ পর্যন্ত আমি কিন্তু তাকায় থাকবো। দোস্ত একটা কথা আছে। কি কথা? আর মনটা কিন্তু অনেক বালা। বালা দেখেই তো আমি এই বিবির পিছনে পিছনে লাইগা আছি। তবে দোস্ত তোমার একখান কপাল, কত সুন্দর একটা মাইয়ার প্রেমে তুমি পড়ছো, কত ভালোবাসে তোমারে। শোন আমিও এক বাপের এক পোলা, ওই বিবিরে আমার ঘরের বউ আমি বানায়া ছাড়ো। আলহামদুলিল্লাহ। চল কপালালা পোলা আমি, ঘরের বউ আমি বানায়া ছাড়ো। আলহামদুলিল্লাহ।